বাঁ পায়ের জাদুকরী শটে একের পর এক বল গ্যালারিতে পাঠাচ্ছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। বল পেয়ে দর্শকদের সে কি উল্লাস! এলেমটেনের প্রতি শটে উঠে দাঁড়াচ্ছেন দর্শকরা। হাততালি আর উল্লাসে কেঁপে উঠছে স্টেডিয়াম। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে যতক্ষণ থাকলেন আর্জেন্টাইন জাদুকর, উজ্জীবিত রাখলেন সবাইকে। কলকাতার সল্টলেক স্টেডিয়ামের বিশৃঙ্খলা স্মৃতি তখনও তাজা, কিন্তু হায়দ্রাবাদের সবকিছুই যেন গোছানো, এক নিখুঁত আয়োজন। ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজ আর রদ্রিগো ডি পলকে নিয়ে মেসি যখন মাঠে প্রবেশ করেন, চলছিল প্রদর্শনী ম্যাচ খেলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি নিজেও। ভিআইপি বক্সে বসে মেসি, সুয়ারেজ আর ডি পল যখন খেলা দেখছিলেন, তখন তাদের মুখে ছিল হাসি, উচ্ছ্বাস আর প্রাণবন্ত আলাপচারিতা। দর্শকের চোখ তখন একদিকেই, আর্জেন্টাইন জাদুকর মেসি নিজের উপস্থিতি দিয়েই মাতিয়ে রাখলেন হাজারো মানুষকে। এরপর সেই মুহূর্ত, মাঠে নামেন আর্জেন্টাইন জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি। স্টেডিয়াম তখন মেসি মেসি চিৎকারে উত্তাল। মাঠে নেমেই রেবন্ত, সুয়ারেজ ও ডি পলের সঙ্গে পাসিং দা বল খেলতে থাকেন মেসি। সেই মুহূর্তেই দুবার বল জালে পাঠান আর্জেন্টাইন জাদুকর। লম্বা শট মেরে গ্যালারিতেও পাঠান কয়েকবার। দর্শকরা গর্জে ওঠে উল্লাসে। এরপর খুদে ফুটবলারদের সঙ্গেও কিছুক্ষণ খেলেন মেসি। তাদের স্বপ্নে ছুঁয়ে দেন নিজের জাদুর ছোঁয়া। ম্যাচ শেষে জয়ী দলের হাতে ট্রফি তুলে দেন মেসি। সবার প্রতি জানান কৃতজ্ঞতা। এরপর হাজির হন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ও রাহুলকে আর্জেন্টিনা দলের 10 নম্বর জার্সি উপহার দেন মেসি। পরে দুই সতীর্থকে নিয়ে স্টেডিয়াম ছাড়েন রেকর্ড 8 বারের ব্যালন ডি'অর জয়ী এ ফুটবলার। কিন্তু মেসির কলকাতা সফরে সল্টলেক স্টেডিয়ামে ছিল ভিন্ন চিত্র। হাজারো দর্শক মোটা অঙ্কের অর্থ খরচ করে আসেন প্রিয় ফুটবলারকে কাছ থেকে দেখতে, অথচ মাত্র 20 মিনিট ছিলেন মেসি। রাজনৈতিক নেতা ও অভিনেতাদের ভিড়ে তাকে দেখতেই পাননি দর্শক। হতাশা মুহূর্তেই রূপ নেয় তাণ্ডবে। সিট উপড়ে ফেলা, বোতল ছোড়া, কেউ ঢুকে পড়ে মাঠে, ভেঙে ফেলে মঞ্চ। এই বিশৃঙ্খলা নজর কাড়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও। বিব্রত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেসির কাছে ক্ষমা চেয়ে ঘোষণা দেন তদন্তের। এর কিছুক্ষণ পরই কলকাতায় মেসিকে আনার আয়োজক শতদ্রু দত্তকে বিমানবন্দর থেকে আটক করে পুলিশ। কলকাতা ও হায়দ্রাবাদের পর মুম্বাই হয়ে দিল্লি সফর দিয়ে শেষ হবে মেসির এই গোট ইন্ডিয়া ট্যুর। যেন এক নাটকীয় অধ্যায়, কখনো উল্লাস, কখনো বিশৃঙ্খলা, আর সবকিছুর কেন্দ্রে দাঁড়িয়ে আছেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।